জয়পুরহাট, হিলি এবং ব্রাহ্মণবাড়িয়ায় গরুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। এতে প্রতিদিনই বাড়ছে এই রোগে আক্রান্ত গরুর সংখ্যা। এতে খামারি ও কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। অনেকে মৃত গরু মাটি চাপা না দিয়ে আশপাশের নদীতে ফেলে দিচ্ছে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নগদের কাছে হক করলেই সমান। হেললেগা নগদের সেন্টারে একদম ফ্রি। গরুর প্রাণঘাতী সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ এখন ছড়িয়ে পড়ছে জয়পুরহাট জেলা জুড়ে। এই রোগে প্রথমে গরুর গা গরম হয়ে যায়, তারপর শরীর জুড়ে ছোট ছোট মাংসপিণ্ডের মতো ফুলে ওঠে। এ সময় খাবার খাওয়া বন্ধ করে দেয় আক্রান্ত গরু। গত কয়েকদিনে এই রোগে জয়পুরহাটে অন্তত 100 গরু মারা গেছে। আমার গ্রামের অসংখ্য গরুর এই অবস্থা হয়ে গেছে। এখন আমরা তো সবাই বিপাকে। এখানে নিয়ে এসে পশু হাসপাতালে নিয়ে এসে আমরা চিকিৎসা দিচ্ছি, ইঞ্জেকশন, এবং ওই যে ঘা হয়েছিল সে ঘায়ে লেপথেন বড়ি দিয়ে। এই মৃত গরুই ফেলা হচ্ছে নদী কিংবা খোলা জায়গায়। এতে সংক্রমণ ঝুঁকি আরো বাড়ছে বলছেন প্রাণী বিশেষজ্ঞরা। প্রথমত, যদি কোনো গরু মারা যায় তাকে অবশ্যই মাটিতে পুঁতে রাখতে হবে, এভাবে নদীতে ফেলে দেওয়া যাবে না। দিনাজপুরের হিলিতেও প্রতিদিন এই রোগে গরু আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্থানীয়ভাবে চিকিৎসা দিলেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ গরুর মালিকদের। পশু হাসপাতালে যোগাযোগ করলে তারা বলে যে এই রোগের কোনো চিকিৎসা নেই। তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছে। ডাক্তারের ডাক দিলাম, ডাক্তারের পরামর্শ দিল। আমাদের এলাকায় পক্স বাড়াইছে, গরু আমাদের বাসার সাইডে মারা গেছে। গরুর এই সংক্রামক রোগে আতঙ্কিত ব্রাহ্মণবাড়িয়ার খামারি ও কৃষকরা। এখানেও 300-রও বেশি গরু লাম্পি স্কিন ডিজিজে ভুগছে। মশা মাছি ও খাবারের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ভাইরাসজনিত এ রোগ ছড়ায়। তাই আক্রান্ত পশুকে আলাদা স্থানে রেখে চিকিৎসা দেবার পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তার। মেইন হলো সচেতনতার জন্য আমরা আমাদের মাঠ পর্যায়ে লোক আছে, তারা মানুষকে বোঝাচ্ছে, সচেতন করছে। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত লাম্পি স্কিন ডিজিজে মারা গেছে 5টি গরু। আব্দুল আল মামুন, 71।